ছোট্ট একটা গ্রাম। তারা দুই ভাই, এক ভাই বিদেশে থাকে আর এক ভাই দেশে থাকে। ছোট ভাই বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠায় দেয়, তা নিয়ে আজ গল্প। আজ অনেক দিন পর বিদেশ থেকে নিজের গ্রামের বাড়িতে আসলাম, কিন্তু বড় ভাইকে কিছুই না বলে। আমি জানি আমার ভাই অনেক খুশি হবে, তাকে সারপ্রাইজ দিব। কোন ক্লাসে? যেমন ভালো আছে ভাই, তুমি জানো তো আমি বাইরে আছি। ম্যানেজার, তুই দেখছো যে কত টাকা মতো খরচ হইতেছে? এটা কি তুই খাতে লেখছো সব? হ্যাঁ, ভুল যেন না হয়, সব ঠিকঠাক রাখিস। সব হিসেব করা হইতে হবে। অনেক গেছে, হিসাব করা লাগবে। এই যে ম্যানেজার, আমার ম্যানেজার সব লিখে রাখতে আছে। কে ম্যানেজার? তোর ছাত্র ধরায় না, তোর চাকরি নিতে যাবো। ভালো করে ধর। হ্যাঁ, ঠিক আছে। কেনারে ভাই ভাই করছিল এত ধরে ধরে কানে মানে পুরো পতন ফাটাই। ভাই 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 তোরা এত তাদের বাড়ি এসে বসে কাটা দশ না, আমি ঘর ধরে এখন কাজ শুরু করছি। 10 না কাজ অনেক মেটেরিয়াল এত টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দিব কাটা। কি কোন ভাই, আমি এতদিন পর এলাম, মানে খুশি হওয়ার নাই? তুই কি কর যে আমি বাড়ি ঘরের কাজ শুরু করছি, তুই যাওস না? তুই আইসো, আমার খুশি হয়ে যাবো। এত টাকা দিতে পারবি তুই? কি কোন ভাই, 10 বছর থেকে আমি টাকা পাঠিয়ে দিলাম, এত তাও হয় নাই? এখন টাকা পয়সা হয় নাই, তুই আমার চোখের সামনে সর, মাথা তো গরম করছ না, সর এদিকে যা। সমাজে এমন কিছু মানুষ থাকে যারা শুধু নিজের স্বার্থটাই দেখে।